জিএস প্রার্থী মাজহারুল ইসলাম, তিনি এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে তিনি ভোট দেওয়ার জন্য তিনি এসেছেন। সমন্বিত শিক্ষার্থী ঐক্য জোটের শিক্ষার্থী মাজহারুল ইসলাম, যিনি জিএস পদে প্রার্থী, তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এই মুহূর্তে সাবেক, যেটি বঙ্গবন্ধু হল নামে পরিচিত, এবং এই মুহূর্তে 10 নং ছাত্র হল, এবং সেই হলে কিন্তু যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে এই মুহূর্তে আমরা দেখছি জিএস প্রার্থী মাজহারুল ইসলাম তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে ভিন্ন হলের শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে এই হলে ভোট দিচ্ছেন, এমন অভিযোগে রিটার্নিং অফিসার তিনি কিন্তু শিক্ষার্থীদের আইডি কার্ড চেক করেছেন এর মধ্যে, এবং জানিয়ে দিয়েছেন যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে বা কাউকে পাওয়া যায় তাকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে দেওয়া হবে বা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছেন এর মধ্যে। আমরা একটু সবার সাথে কথা বলবো, তবে তার আগে ঘিরে কিন্তু ভোটার যারা আমরা দেখেছি যে লম্বা লাইনে শিক্ষার্থীরা ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন এবং ধীরে ধীরে কিন্তু ভোট দিচ্ছেন। এর মধ্যে ভোট কার্যক্রম শুরু হয়েছে সকাল 9টা থেকে, এবং এই ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এবং জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা 6টা থেকে কিন্তু জাবির যে আবাসিক এলাকা সেখানে কিন্তু প্রশাসন যে বহিরাগত যারা রয়েছে তাদেরকে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী গতকাল সন্ধ্যা থেকেই এটি জারি রেখেছেন, এবং এটি আগামীকাল দুপুর 12টা পর্যন্ত চলবেন। আমরা এই মুহূর্তে দেখছি আইডি কার্ড চেক করে যে সমন্বিত যে শিক্ষার্থী জোটের প্রার্থী এজিএস প্রার্থী মাজহারুল ইসলাম, তার আইডি কার্ড চেক করে এই মুহূর্তে ভোট প্রদান করার জন্য তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। সকাল 9টা থেকেই শুরু হয়েছে ভোট প্রদান, এবং এর মধ্যে কিছু অভিযোগ পেয়েছে শিক্ষার্থীরা, এবং রিটার্নিং অফিসার কিছুক্ষণ আগেই সেই অভিযোগ পেয়ে তিনি লাইনে আইডি কার্ড চেক করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি জিএস প্রার্থী ছাত্র শিবিরের সমর্থিত যে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী, তিনি কিন্তু এই মুহূর্তে ভোট প্রদানের জন্য তার যে টোকন রয়েছে সেই টোকন নিয়ে এর মধ্যে রিটার্নিং আইডি কার্ড নাম্বার চেক করে এবং হল চেক করে তারপরে কিন্তু ভোট প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। এবং জানিয়ে রাখি যে পুরো ক্যাম্পাস জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে গতকাল সন্ধ্যা 6টা থেকে এই কার্যক্রম চলমান রয়েছে। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত এটি চলমান থাকবে। প্রার্থী তার যাচাই করে তারপরেই তাকে ভোট প্রদানের সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং যে লিস্ট রয়েছে ভোটারদের সেই লিস্ট অনুযায়ী আইডি কার্ডের সাথে মিলিয়ে তারপরে কিন্তু ভোট প্রদানের জন্য ফর্মটি দিচ্ছেন সেখানে ভোটার জিএস মাজহারুল ইসলাম স্বাক্ষর করছেন। দর্শক, 33 বছর পরে এই জাকসু নির্বাচন, এবং এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশ, এবং সেই উৎসব মুখর পরিবেশকে আরও উৎসব মুখর করে তুলেছে শিক্ষার্থীরা। এবং সকাল 9টা থেকে ভোট প্রদান শুরু হয়েছে, এবং এই মুহূর্তে আমরা দেখছি ভোট প্রদান করছেন
এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু বেশ লম্বা লাইন আমরা দেখেছি 10 নং যে ছাত্র হল রয়েছে সেই হলে, এবং এই মুহূর্তে ভোট প্রদান করছেন শিবিরের যে সমর্থিত প্যানেল, সেই প্যানেলের জিএস প্রার্থী। এবং আরও আমরা দেখছি যে আইডি কার্ড সাথে যে ভোটারের তালিকা, সেই ভোটারের তালিকার সাথে মিলিয়ে তারপরেই কিন্তু ভোটের সুযোগ করে দেওয়া হচ্ছে, এমনটি লক্ষ্য করছি। জানিয়ে রাখি যে এই 10 নং হলে কিন্তু শিক্ষার্থী অর্থাৎ ভোটার সংখ্যা রয়েছে 522 জন, এবং পুরো এই মুহূর্তে আমরা দেখছি যে ভোটের জন্য লম্বা লাইন, এবং লম্বা লাইন থেকে ভোট প্রদান করছেন শিক্ষার্থীরা। একটু জানিয়ে রাখি যে শৃঙ্খলা রক্ষায় প্রায় 1500 পুলিশ এবং 7 প্লাটুন বিজিবি ও 5 প্লাটুন আনসার ক্যাম্পাসের পরিসীমায় মোতায়েন থাকবে, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এবং জানিয়ে রাখি যে এছাড়াও ক্যাম্পাসের যে কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় আনসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ক্যাম্পাসের বাইরে অবস্থান এবং ভেতরে অবস্থান নিয়ে রয়েছেন। এবং ডাকসু নির্বাচন উপলক্ষে যে প্রান্তিক গেট রয়েছে, শুধুমাত্র 2টি প্রান্তিক গেট খোলা রয়েছে, এবং বাকি সকল গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন।